সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। তাদের বই এবং তাদের কাব্যগ্রন্থ যাই হোক না কেন, এগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। বই একটা ইতিহাসের একটা বিষয়, যে অতীতকে সামনে নিয়ে আসে। অর্থাৎ 2000 বছর আগে কি ঘটনা ঘটেছে এটা লিপিবদ্ধ করা থাকবে, সেটা এখনকার জেনারেশন করতে পারবে। অর্থাৎ অতীত এবং বর্তমানের মধ্যে মেলবন্ধন হলো আবার লেখক। এই মেলবন্ধনটা তৈরি করে সাহিত্যিক, কবি, লেখক। এই জন্যই এদেশের ওরা না, সারা পৃথিবীতে সমস্ত উন্নয়নের কাজে পথ প্রদর্শক হল কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। তারা পথ প্রদর্শন করে থাকেন এবং সবার সামনে তারা থাকেন বলে আমাদের অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে তার 125তম জন্মজয়ন্তী। 125তম জন্মজয়ন্তীতেও আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাকে আমরা বিশ্বকবি আমরা বলি না, সবাই বলে বিশ্বকবি। সেই বিশ্বকবির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। সম্মানিত সভাপতি, বাংলাদেশের অত্যন্ত একজন গুণী ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বিআরটিসির সাবেক চেয়ারম্যান, সাবেক তথ্য সচিব জনাব বাবলু মোর্শেদ, উপস্থিত প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিষদের সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সুকুমার বড়ুয়া, উপস্থিত হাসান আক্তার সাহেব এবং অনেক আলোচকবৃন্দ। আজকে আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা আমাদের বাবলু মোর্শেদ স্যার আমাকে বলেছেন বলার জন্য। সেটা না, আমি নিজে অনুভব করি যে আমাদের আজকের এই সাহিত্য সভায় বলবে যে বই প্রকাশনা হচ্ছে এই সভায় আমরা ডক্টর সুকুমার বড়ুয়াকে আমরা দাবি করতে পারি জাতীয় অধ্যাপক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হবে। তার যে কর্মকাণ্ড, তার যে চিন্তাভাবনা, তার দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তিনি একটা জিনিস অনুভব করেন যে বাংলাদেশটা শুধু বাংলা ভাষাভাষী মানুষের জন্য নয়, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সব অবস্থাতে থাকি। পাহাড় বনেরা, সমতল বনের মানুষগুলো আমরা একত্রিত হয়ে গেছি এবং আমাদের একটা আত্মপরিচয়, আমরা বাংলাদেশী। আমাদের সাহিত্য বলেন, আমাদের সংস্কৃতি বলেন, আমাদের চিন্তা ভাবনা বলেন, জাতীয় রাজনীতি বলেন, আমার দেশকে কেন্দ্র করে হতে হবে। এই টেরিটরির মধ্যে যারা আমরা বসবাস করি তাদেরকে আমরা একত্রিত করতে চাই। স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই কাজটি করেছিলেন যে আমার আত্মপরিচয়টা কি। আজকে আমরা সাহিত্য রচনা করব, কি ভিত্তিতে রচনা করব। যারা বাংলা ভাষায় সাহিত্য রচনা করেন, আমাদের চাকরা তাদের ভাষায় সাহিত্য রচনা করেন, কারোরা তাদের ভাষায় সাহিত্য রচনা করেন। মণিপুরীর যে সঙ্গীত বা নৃত্য, সেটা দেখলে মনে হয় যে সারা পৃথিবীতে উন্নত মানের একটা নৃত্য বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের যে সংস্কৃতি সমৃদ্ধি, এই সংস্কৃতি সমৃদ্ধিকে একটা ধারায় প্রবর্তন করেছেন জিয়াউর রহমান সাহেব। তিনি বলেছিলেন যে আমরা একটা রেইনবো স্টেট, একটা নেশন, এখানে বহু বর্ণের মানুষ আমরা থাকবো, বহু চিন্তার মানুষ আমরা থাকবো, বহু ধর্মের মানুষ আমরা থাকবো, কিন্তু আমাদের দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আমাদের রাজনীতি, আমাদের সংস্কৃতির স্বার্থে আমাদেরকে সহযোগিতা করতে হবে। যে কাজটি জিয়াউর রহমান করেছিলেন, যার কারণে আমি বাংলাদেশি এই গর্ববোধ করি। কেননা বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এগুলো সব ঐক্যবদ্ধ করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ডক্টর সুকুমার বড়ুয়া এই ব্যাপারে খুব ভালো বলেন এবং ভালো চিন্তা ভাবনা তার আছে। তিনি এই সবগুলোকে সামনে নিয়ে এসেছেন একজন শিক্ষক হিসেবে, একজন রাজনৈতিক নেতা হিসেবে, একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। এই জন্যই আমি মনে করি আজকের সবার মধ্য দিয়ে আমি ব্যক্তিগত প্রস্তাব করছি যে ডক্টর সুকুমার বড়ুয়াকে একটা জাতীয় অধ্যাপক হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। আজকে আমাদের বাবলু মোর্শেদ সাহেব অত্যন্ত জ্ঞানী মানুষ, শের বাংলার দরিদ্র, মানে যিনি আমাদের দেশে পথ দেখিয়েছেন, শের বাংলা প্রণব সাহেব। তার দরিদ্র না শুধু, তার বাবা ছিলেন পাকিস্তানের প্রথম বিচারপতি এবং তার ছেলে যোগ্য সন্তান সিএসপি অফিসার। উনি আমাদের আজকে সভাপতিত্ব করছেন সাহিত্য অনুষ্ঠানে। বিভিন্ন সময় তিনি বিভিন্ন অনুষ্ঠানে সভাপতিত্ব করে থাকেন এবং তিনি এই বয়সে, এই সময় এসেও মানুষকে উদ্দীপ্ত করেন, মানুষকে উৎসাহিত করেন। এটাই তার জন্য আমার মনে হয় আমাদের জন্য এটা অনুপ্রেরণা। এই জন্য তার জন্য একটা করতালি দেওয়া উচিত। আমাদের জাতীয় সাহিত্য এবং সংস্কৃতির একটা রূপরেখা আছে। এই রূপরেখা কি হবে? আমি সাহিত্য রচনা করলেই যে সাহিত্য হয়ে যাবে তা হবে না।
রূপরেখা হবে আমার বাংলাদেশের মাটির শিকড় থেকে উঠে আসা যে চেতনা বোধ, এটাকে পরিস্ফুট করতে হবে। এই মাটি পরিমাটি হাজার বছরের ইতিহাস আছে আমার। এখানে এই যে বদ্বীপ যে দেখি আমরা, সেই বদ্বীপের মধ্যে কি হলো, আর্যরা এখানে বিতাড়িত করে আমাদের পাঠালেন, আমরা যেখানে যুদ্ধ করলাম, আর্যরা ভারত দখল করলো, শ্রীলঙ্কা দখল করলো, বিভিন্ন দেশ দখল করলো, কিন্তু এই বদ্বীপ কিন্তু দখল করতে পারেনি। এটা আমাদের ঐতিহ্য কিন্তু। কারণ আমরা যে বললেন ভাই যে আমরা সমুদ্র সীমানে যে চেয়ারম্যান সাহেব বললেন যে সমুদ্রের পাশে বসবাস করি, আমাদের সামনে বিশাল সমুদ্র। এই সমুদ্রের পাড়ে বসবাস করার কারণে ঘূর্ণিঝড় বলেন, ছিড়র বলেন, জলোচ্ছ্বাস বলেন, দস্যুদের হানা বলেন, সকল কিছুকে মোকাবেলা করে কিন্তু আমরা যুদ্ধ করে টিকে আছি। অতীত আমাদের ইতিহাস, গর্বের ইতিহাস। ইতিহাসকে সাহিত্যে আনতে হবে। আজকে যদি আমরা মোগলের যে অত্যাচার ছিল বা ভারতের যে অত্যাচার ছিল, পাকিস্তানের যে অত্যাচার ছিল, এই জিনিসগুলো আমাদের সামনে তুলে ধরতে হবে, জেনারেশন জানতে হবে ৭১-এর যুদ্ধ কি, বাংলার ভাষা আন্দোলনটা কি, এই জিনিসগুলো আনতে হবে। তারপরে দেখেন চায়না যে একটা চায়নার যে আপনার থিয়েটার যেগুলো পড়ে চায়না, সেগুলোর মধ্যে কি হাজার বছর ইতিহাস তুলে ধরে, ২০০০-৩০০০ বছর আগে চায়নার ইতিহাসটা এই জেনারেশনে তুলে ধরে। আমাদের জেনারেশন তুলে ধরতে পারে নাই। আমাদের তিতুমিরের বাসায় কেলার প্রতিরোধের চেতনা, আমরা হাজির শরীয়তের কথা বলতে পারি নাই, সূর্য সেনের কথা বলতে পারি নাই, পৃথিবীর কথা বলতে পারি না। কেন বলতে পারি না? বলতে হবে আমাদের ইতিহাস, গর্বের ইতিহাস, অহংকার ইতিহাস, গৌরবের ইতিহাস। ইতিহাসকে তুলে আনতে হবে আমাদের সামনে, লেখার মধ্য দিয়ে, সাহিত্য রচনার মধ্য দিয়ে ইতিহাসগুলো আনতে হবে। ৭১ যুদ্ধের ইতিহাস বলতে হবে, বাংলা ভাষান্তরের ইতিহাস। পৃথিবীতে এমন কোন ঘটনা, বাংলাদেশে পৃথিবীতে ঘটনায় যে ভাষার জন্য মানুষ রক্ত দিয়েছে, আমার জেনারেশন রক্ত দিয়েছে, এটা গর্বের বিষয়, গৌরবের বিষয়, অহংকারের বিষয়। এই জিনিসগুলো আমাদের সাহিত্য, আমাদের সংস্কৃতি তুলে আনতে হবে। আমি মনে করি সাহিত্য রচনা শুধু প্রেম ভালোবাসা শুধু হবে না, প্রেম ভালোবাসা গ্রহের পাশাপাশি সাহিত্যকে সমাজ বিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। কারণ এই জেনারেশনের কাছে কিন্তু ওই কবরের পরিবর্তে বই আবার তুলে নিতে হবে, এই জন্য আকর্ষণ করতে হবে। আমরা হুমায়ুন আহমেদের নাটক যখন হতো, কলকাতার দর্শকরা তখন কলকাতার টেলিভিশন বন্ধ করে দিয়ে হুমায়ুন আহমেদের নাটক দেখা শুরু করতো। গ্রীষ্ম তখন ছিল, আমরা অনেকে জানেন যে বয়স্ক লোক, গ্রীষ্ম বড় বড় থালার মতো করে মানে বাড়ির ছাদে রেখে সেই গ্রীষ ব্যবহার করে হুমায়ুন আহমেদ নাটক দেখি কলকাতার মানুষ। আর আজকে আমরা কলকাতার চ্যানেল দেখার পাগল হয়ে যায়। কেন হয়ে যায়? আমাদের সে ভালো কিছু তারা তৈরি করছে, গ্লোবাল ভিলেজ প্রতিযোগিতা। আপনি ভালো কিছু করবেন, আপনার পিছনে মানুষ দৌড়াবে। আপনি ভালো কিছু না করলে আপনাকে তাকাবে না কেউ। অর্থাৎ প্রতিযোগিতা আপনি থাকতে হবে। প্রতিযোগিতায় গ্লোবাল ভিলেজে আমাদের সাহিত্য রচনা, আমাদের সঙ্গীত রচনায়, আমাদের সমস্ত কিছুতেই আমরা গ্লোবাল ভিলেজের মধ্যে প্রতিযোগিতা আসতে হবে। প্রতিযোগিতা করার জন্য আমাদেরকে আন্তরিক হতে হবে এবং ইতিহাস জানতে হবে। আমরা অতীত ইতিহাসকে টেনে এনে এই জেনারেশনের সামনে তুলে ধরতে হবে। তার মধ্যে শিক্ষার বিষয় হবে, জানতে পারবে যে আমার অতীত কি অবস্থায় ছিল। এখানে বিজয় সিং শ্রীলঙ্কা দখল করলো, বাঙালি ছেলে, বাংলা ভাষার ছেলে, শ্রীলঙ্কা কি শিবর হয়ে গেল, আর্যদের বিতাড়িত করলো। এটা গর্বের ইতিহাস, গৌরবের ইতিহাস। অনেক ইতিহাস আছে যেগুলো আপনারা জানেন, আমার থেকে জানেন। আমি মনে করি যে আমাদের অতীতের গৌরবের গাথা ইতিহাসগুলো আমাদের সাহিত্যে, আমাদের সঙ্গীতে, আমাদের চেতনায়, আমাদের সংস্কৃতি তুলে ধরতে হবে। এটি হলো আমাদের মূল কারণ। যারা সাহিত্যিক এখানে আছেন, কবি সাহিত্যিক, বুদ্ধিজীবী, যারা সত্যিকার লেখক আছেন, তাদের কাছে অনুরোধ করবো, আসেন। আজকে একটা জাতীয় সরকার, যে সরকার প্রতিষ্ঠা হচ্ছে, একটা গণবান্ধব সরকার, সাংস্কৃতিক বান্ধব সরকার। তার রহমান সাহেবের দেখেন আপনি যে তার ছেলে মেয়ে এবং তার স্ত্রীকে সিনেমা দেখতে যায়, সিনেমা দেখতে যায়, নাটক দেখতে যায়। এটা অনেক টিকতে বল, কিন্তু তার যে সাহিত্য চিন্তা ভাবনা, সংস্কৃতির চিন্তা ভাবনা, এটি বই প্রকাশ ঘটেছে তার মধ্যে দিয়ে। একটা মানুষের চালাচলের মধ্য দিয়ে কিন্তু তার বই প্রকাশ ঘটে। তারেক রহমানের সংস্কৃতি বান্ধব একজন মানুষ, আজকে প্রধানমন্ত্রী হয়েছেন। শহীদ জিয়া রহমান এবং খালেদা জিয়ার রাজনীতি ধারণ করে নতুন দৃষ্টিভঙ্গি আয়োজন করেছে তারেক রহমান সাহেব। দেখেন অচেতন সব ভেঙে দিছে, সমস্ত পুরনো ঢাকা ভেঙে দিয়ে নতুন ধাঁধারে প্রধানমন্ত্রী করছেন। নিজের কাজে ব্যাগ দিয়ে সরে যাচ্ছেন, ছাত্র ধরছেন, মানুষের কাছে যাচ্ছেন, সমস্ত প্রাচীর ভেদ করে তিনি সাধারণ মানুষের চলে যাচ্ছেন। এই যে মানসিকতা, এই মানসিকতা সে ডেভেলপ করছে জিয়া রহমান এবং খালেদা জিয়া থেকে পেয়ে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আমরা মনে করি, আমরা যারা সাংস্কৃতিক কর্মী যারা আছি, সাহিত্যিক কর্মী যারা আছি, যারা লেখনী করি, হ্যাঁ, তাদেরকে উচিত হবে এই সংস্কৃতি বান্ধব প্রধানমন্ত্রীকে সমর্থন করা এবং তার কাজকে আমরা উৎসাহিত করা। এটি যদি করতে পারি, সেই পথে আমাদের যাত্রা যদি সুন্দর হয়, তাহলে আমরা সফল হব, জাতি হিসেবে আমরা গৌরবান্বিত হব এবং প্রশংসিত হব। আসেন সবাই সে পথে আমরা যাত্রা করি। এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করি। সবাইকে আবার
ওকে ওকে হ্যাঁ ওকে তোমরা দুটো